বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনার আমলে দেশে জবাবদিহিতা ছিল না বলেই অর্থ পাচার, লুটপাট ও দুর্নীতি হয়েছে। তাই আগামী দিনে দেশের সর্বক্ষেত্রে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, লক্ষ্য অর্জন করতে হলে জনগণের আস্থা ধরে রাখতে হবে। আজ ফরিদপুরে বিভাগীয় প্রশিক্ষণ কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে তারেক রহমান এসব কথা বলেন। ফরিদপুর প্রতিনিধি সঞ্জীব দাসকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন হাসান জাবেদ। ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ক কর্মশালায় ভার্চুয়ালি অংশ নেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। কর্মশালায় নেতাকর্মীদের নানা প্রশ্নের জবাব দেন তিনি। পরে সেখানে দেয়া বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপির ঘোষিত ৩১ দফা প্রস্তাবনায় রাষ্ট্র সংস্কারের সব বিষয়ই আছে। তারপরও নতুন কিছু সংযোজনের প্রয়োজন হলে তা গ্রহণ করা হবে। গত ২-৩ মাসে দেখছি বিভিন্ন ব্যক্তি, সকলের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, বিভিন্ন ব্যক্তি বর্গ বিভিন্ন সংস্কারের কথা বলছেন। খেয়াল করে দেখবেন তাদের যে সকল সংস্কারের প্রস্তাব এসেছে কম বেশি আমাদের ৩১ দফার ভিতরে কিন্তু সবগুলোই আছে। আমরা কিন্তু এমন একটা সময় এই ৩১ দফা উপস্থাপন করেছি যখন আমরা জানতাম স্বৈরাচারের পতন হবে, হয়তো সঠিক সময়টা আমরা জানতাম না। কোনো ব্যক্তি, কোনো সংগঠন যদি মনে করেন এখানে একটি নতুন কিছু অ্যাড করা প্রয়োজন, সংযোজন করা প্রয়োজন, আমরা বিবেচনা করে যদি দেখি যে সেটি ভালো একটি প্রস্তাবনা, অবশ্যই আমরা সেটি গ্রহণ করব। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, শেখ হাসিনার সময় দেশে জবাবদিহিতা ছিল না বলেই নানা অপকর্ম হয়েছে। তাই সকল পর্যায়ে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পলায়নকৃত যে স্বৈরাচার, তাদের আমলে আমরা দুর্নীতির কথাই বলি, তাদের আমলে আমরা অরাজকতার কথাই বলি, আইন শৃঙ্খলার ক্ষেত্রে অবনতির কথা যেটিই আমরা উল্লেখ করি না কেন, যেটিই আমরা তুলে আনি না কেন, কোনো ক্ষেত্রেই কোনো জবাবদিহিতা ছিল না। দেশে যদি সত্যিকার ভাবে জবাবদিহিতা থাকতো, তাহলে কি দেশের মানুষের এই ২,০০০ কোটি টাকা পাচার করা সম্ভব ছিল? অবশ্যই সেটা সম্ভব ছিল না। নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, লক্ষ্য অর্জন করতে হলে কোনো ভুল করা যাবে না। জনগণের আস্থা ধরে রাখতে হবে এবং তাদের প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, এটিকে আমাদের ধরে রাখতে হবে। এটিকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব, এটি একটি স্বাভাবিক ব্যাপার। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে। ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে। একটি প্রান্তিক পর্যায়ে ৩১ দফা প্রস্তাবনা পৌঁছে দিতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এখানে উপস্থিত প্রত্যেকটি নেতা, প্রত্যেকটি কর্মীর সহযোগিতা আমার প্রয়োজন। হাসান জাবেদ, এনটিভি নিউজ, ঢাকা। শুনেন, পুরুষ মানুষ তো এভাবে ভয় পেলে চলে না, মুখে সাহস রাখতে হয়। যা বলবেন সোজা সাপটা বলবেন। তো এই শীতে যে শীতের কাপড় ছড়ে আসছো, এটা কি ঠিক আছে? তোমাকে দেখার পর থেকে আমার জীবন থেকে শীত, গ্রীষ্ম, বর্ষা সব চলে গেছে, শুধুমাত্র তুমি আছো।